হ্যালো স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটস, মূলত তাদের জন্য এই ভিডিও। তবুও ক্লাস 10-এর স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখবে, খুব ইম্পর্ট্যান্ট, তবে পরে কাজে লাগবে। তো এটি হচ্ছে শূন্যস্থান পূরণের ভিডিও। যারা আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকো তারা তো জানেই শূন্যস্থান পূরণের আমি একটি ভিডিও দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পোস্ট। সেই ভিডিওতে আমি বলেছি যে পর্ষদের যে টেস্ট পেপার আছে, পর্ষদ মানে মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে, কমসে কম এই টেস্ট পেপার তোমরা পুরোটাই শূন্যস্থান পূরণ একদিন ধরে কমপ্লিট করবে। তো আমি আগের ভিডিওতে 5টি পেজের অবজেক্টিভগুলো এই শূন্যস্থান পূরণ দিয়েছি, আজকে 5টি দিচ্ছি। 10টি তো অ্যাটলিস্ট হচ্ছে, এতেই তোমাদের বেশ মেন্টাল স্ট্রেংথ বেড়ে যাবে, কিন্তু তোমরা বাকিটা কমপ্লিট করবে। তো আজকে শুরু করা যাক ভিডিওটি, আর দেরি না করে। এখানকার আমার আগের 5টির পরে 6 নম্বর পেজ হিসাবে আসে 392 এর পেজটি ইংলিশ মিডিয়ামে আসে। তবে ইংলিশ মিডিয়ামেই করে দিচ্ছি, কিন্তু বাংলায় আমি সব বলে দিচ্ছি। 2 টাইপস অফ ইন্টারেস্ট আর, ইন্টারেস্ট মানে সুদ। সুদ 2 প্রকার। একটি তো তোমরা জানো সরল সুদ, যাকে ইংলিশে বলে সিম্পল ইন্টারেস্ট। আর একটি কি কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমরা বাংলায় লিখবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সেকেন্ড কোশ্চেন বলেছে এক্স ভ্যারিজাস 1/y, আবার ওয়াই ভ্যারিজাস 1/z। তাহলে এক্স ভ্যারিজাস কী হবে? এখানে এক্স ভ্যারিজাস সরাসরি জেড হবে, কারণ তোমরা এটাকে একটুখানি অন্যভাবে ভাবো। এই যে এক্স ভ্যারিজাস 1/y আছে আর ওয়াই ভ্যারিজাস 1/z, এটাকে যদি আমি 1/y ভ্যারিজাস জিজ্ঞেস করি তাহলে তোমার কি হবে? এই জেড উপরে গিয়ে শুধু জেড হবে। তাহলে এবার লক্ষ্য করো, এক্স ভ্যারিজাস 1/y, 1/y ভ্যারিজাস কি? জেড। তাহলে এক্স সরাসরি কার ভ্যারিয়েশনের সমান হলো? জেডের। সেই জন্য আমরা এক্স ভ্যারিজাস কি লিখব? জেড। তো যাই হোক, এই রাফটি মুছে দিলাম। এবার থার্ড কোশ্চেন, সাইক্লিক প্যারালোগ্রাম ইজ আ। সাইক্লিক মানে বৃত্তস্তর সমান্তরিক। এই বাংলায় কথার অর্থ হলো বৃত্তস্তর সমান্তরিক কি? আমার আগের ভিডিওতে আমি বলে দিয়েছি এরকম একটি বৃত্তস্তর সমান্তরিকের নাম এবিসিডি বলেছে এ কোণের মান কত, তখন আমরা লিখেছি 90 ডিগ্রি। কারণ বৃত্তস্তর সমান্তরিক একটি কি? আয়তক্ষেত্র। তো বাংলায় তো বলবো আয়তক্ষেত্র, ইংলিশে বলবো কি? রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাই যদি বলা হয় এই প্যারালোগ্রামের নাম এবিসিডি, তাহলে এই কোণের মান 90 ডিগ্রি, যেটা আমার আগের ভিডিওতে আছে। এবার এই কোশ্চেনটি দেখো। এই কোশ্চেনটি কিন্তু ত্রিকোণমিতির যে আমি 3টে অবজেক্টিভের ভিডিও দিয়েছি, অনেকেই দেখেছে এবং সেটা খুব কাজে লাগবে। সেই ভিডিওতে এই অঙ্কটি ছিল, এখানে রিপিট এসছে, আমি তোমাদের একটু রিভিশন টাইপের করিয়ে দিচ্ছি। বলা আছে cos 9 ডিগ্রি, এখানে ইন্টু cos 18, মানে 9কে দ্বিগুণ করেছে, সেটা দ্বিগুণ করে cos 36, cos 72, cos 144, মাঝখানে cos 90 ঢুকিয়েছে। এই 90টাই আমাদের আসল জিনিস, কিওয়ার্ড। cos 90-র ভ্যালু কত? 0। তাহলে এখানে যদি এই ভ্যালুটি 0 হয়, 0 দিয়ে সবাইকে গুণ করলে ফলাফল কত আসবে? 0। তার মানে টোটাল রাশিটির মান কত হলো? 0। নিশ্চয়ই বুঝে গেছো। বলেছে ফ্রম 2 টাইপস অফ ওজাইভ। তোমরা তো ওজাইভ করেছো, স্ট্যাটিস্টিক্সের যে গ্রাফ, সেটা ওজাইভ। সেই ওজাইভের 2 রকম ওজাইভ যদি আমরা তার হেল্প নিয়ে বের করি একটা মান, সেটার নাম কি? মিডিয়ান বা মধ্যমা। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানে মনে করিয়ে দিই, রাশিবিজ্ঞানের আমি 2টো অবজেক্টিভের ভিডিও দিয়েছি, সেখানেও আমি বলেছি, আজকেও বলি, সেই 2টো অবজেক্টিভের ভিডিও কমপ্লিট করলে রাশিবিজ্ঞানের আর কোনো অঙ্ক অসুবিধা থাকবে না। আইদার ওই সব অঙ্কের মধ্যেই আসবে, অথবা সেম টাইপ, আর সেকেন্ড কোনো অপশান নেই। এবং সেখানে কিন্তু রাশিবিজ্ঞানের অবজেক্টিভে তোমরা 4 মার্কস পাবে। সুতরাং সেই ভিডিওটি কেউ অবহেলা করবে না, একটু খুঁজে নিয়ে দেখে নিও। তো যাই হোক, 2টো ওজাইভ যেখানে সেট করে সেই বিন্দুটাই এক্স অক্ষের উপর লম্ব টানলে সেই যে মান, তাকে মিডিয়ান বা মধ্যমা বলে। তো ওজাইভ দিয়ে আমরা মধ্যমা নির্ণয় করি। বলা আছে দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ ভলিউম অ্যান্ড ল্যাটারাল সারফেস এরিয়া অফ আ রাইট সার্কুলার সিলিন্ডার, মানে একটি লম্ববৃত্তাকার চোঙের ভলিউম মানে আয়তন, আর ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হলে তার ডায়ামিটার বা ব্যাস কত। তো ভলিউম বা আয়তনের সূত্র কি? লম্ববৃত্তাকার চোঙের পাই আর স্কোয়ার এইচ, এটা সবাই জানো। আর পার্শ্বতলের সূত্র কি? 2 পাই, ল্যাটারাল সারফেসের 2 পাই আর এইচ। এবার দেখো এখান থেকে পাই আর পাই কাটে, আর কি কাটে? এই আর দিয়ে যদি আমি আর স্কোয়ার কাটি, এখানে একটি আর থাকে, আর এইচ দিয়ে এইচ বিদায় করলাম, তার মানে আর এর মান কত পেলাম? 2। আর এর মান যদি 2 হয়, তাহলে 2 আর ইকুয়াল টু কত হবে? 2 দুগুণ 4। 2 আর কেন করলাম? ব্যাস।
তাই এখানে ব্যাসে কত লিখেছি আমি 4 ইউনিট মানে একক কথাটা লিখবে। পেজ নাম্বার 396। কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারটা একই রকম হলে কত বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সবসময় সমান হবে? তোমরা তো জানো চক্রবৃদ্ধি সুদের যে পরিমাণ 1 বছর পার হয়ে যখন দ্বিতীয় বছর যায় তখন কিন্তু সরল সুদের মতো হিসাব থাকে না, চেঞ্জ হয়ে যায়। কিন্তু 1 বছরের ক্ষেত্রে কিন্তু দুইজনের সুদের পরিমাণ সমান থাকে, এটা বিশেষ করে মনে রাখবে। এবার বলেছে এই যে সমীকরণ x² - 5x, এই সমীকরণের বীজদ্বয় কী হবে? তো এখানে একটু সংক্ষিপ্ত রাফ করে দিই তোমাদের। x² - 5xটাকে এদিকে আনলাম ইকুয়াল টু 0, x² 5x ছিল, এদিকে আনলে -5x, x কমন নিলে x - 5 ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের সমাধানে কী জানো, দুটো রাশির গুণফল 0 হলে আইদার এটা 0, x ইকুয়াল টু 0, অর কি x - 5 ইকুয়াল টু 0, তাহলে এখানে x ইকুয়াল টু 5, তাহলে দুটো মান পেলাম কি 0 আর 5, তাহলে কোনো অসুবিধা নেই, এখানে 0 আর এখানে কি বসবে 5। দুটি ত্রিভুজের বাহুগুলি সমানুপাতে থাকলে, অর্থাৎ ত্রিভুজ দুটি সমানুপাতি বা সদৃশ্যকোণী বা সদৃশ্য, তাদের অনুরূপ কোণগুলি তখন কি কন্ডিশনে থাকে? অনুরূপ কোণগুলি কি হয়? এরা কিন্তু সমানুপাত না, এরা কি থাকে? অনুরূপ কোণগুলি সমান হয়। শুধু এখানে একটা ওয়ার্ড লিখবে, অনুরূপ কোণগুলি সমান হবে। এবার বলেছে যে π/7 রেডিয়ান মানে মূলত কত ডিগ্রি? পাই মানে কি 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 7 দিয়ে তোমরা ডিভাইড করবে। যখনই পাইকে আমি ডিগ্রিতে কনভার্ট করলাম তখন ডিগ্রি হয়ে গেল, তাকে 7 দিয়ে ডিভাইড করে দেবো রাফে, মানটি এরকমই আসবে। কি আসবে? 25.5/7, উত্তর কিন্তু এখানে ডিগ্রি হবে। যেহেতু এখানে ডিগ্রি লেখা আছে আর এখানে ডিগ্রি লিখবে না, আর যদি এই ডিগ্রি বাদ দাও তাহলে এখানে একটা ডিগ্রি লিখবে। যাই হোক, একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হয় যদি, তাহলে তাদের কি জিনিস সমান হবে? তার মানে তার বক্রতলের ক্ষেত্রফল, না পার্শ্বতলের ক্ষেত্রফল, না আয়তন, না উচ্চতা ইত্যাদি প্রশ্ন। কিন্তু এখানে তোমরা জানো, অঙ্ক করার সময় করেছো, যদি একাধিক ঘনবস্তুকে গলিয়ে একটি তৈরি করা হয় বা দুটি ঘনবস্তুকে গলিয়ে আরও দুটি ঘনবস্তু তৈরি করা হয়, তাদের ক্ষেত্রে মূল জিনিস যেটা সমান হয় সেটা হচ্ছে আয়তন সমান। গলিয়ে পিটিয়ে এইসব ব্যাপার থেকে, তাহলে এখানে কি উত্তর হবে? আয়তন। ইংলিশ মিডিয়ামের বেলা কি লিখবে? তাদের কি ইকুয়াল হবে? ভলিউম ইকুয়াল। এখানে বলছে একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর মধ্যমা হচ্ছে 33 হলে সংখ্যাগুরু মান কত? এখানে স্পেলিংটা ভুল লিখেছি আমি, সংখ্যাগুরু মান হবে। তো তোমাদের পেজ নাম্বার 363 মানে তোমাদের অঙ্ক বইয়ের, আমার বইটি যদিও 2-3 বছরের পুরনো, তো মিলিয়ে নিও একটুখানি। সেখানে কিন্তু এইরকম একটি ফর্মুলা আছে। কি ফর্মুলা? সংখ্যাগুরু মান ইকুয়াল টু 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন যৌগিক গড়। ইংরেজিতে সংখ্যাগুরু মান মানে হচ্ছে মোড ইকুয়াল টু 3 ইন্টু মিডিয়ান আর 2 ইন্টু মিন, এইভাবে ফর্মুলা লেখা আছে। যাই হোক, তা 3 গুণন মধ্যমা আমাদের কত আছে? 33 লিখলাম। 2 ইন্টু গড় কত আছে? গড় 35, এটা ক্যালকুলেশন করে আমার হিসাবে 29 আসছে, তোমরা একটু দেখে নিও। তাহলে আমরা এখানে উত্তরটা কত লিখব? 29। 399 পেজে আসি। এখানে মানে আমার হিসাবে ঠিকই আছে, 180 টাকার মানে মূলধনটা 180 টাকা, তার 1 বছরের সুদ আসল, এই সুদ আসল মার্ক করেছি কেন? অনেকে সুদ ভেবে বসবে, অঙ্ক মিলবে না। সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? তো সুদের হার R ইকুয়াল টু I ইন্টু 100/PT, এটা তো তোমরা জানো, সূত্রগুলো মুখস্থ থাকার কথা। I মানে সুদ কত আমাদের? এই যে 198 যে আছে তার থেকে আমাদের 180 টাকা মূলধন বাদ দিতে হবে। কত হবে? 18 টাকা। তাহলে I এর মান কত পেলাম? I এর মান পেলাম 18 ইন্টু 100/P ইন্টু T। P মানে মূলধন কত? 180, টাইম কত? 1 বছর। একটা শূন্য কাটলাম আর 18 কাটলাম, কত থাকলো? 10। তাহলে এখানে উত্তরটা কত হবে? 10%। এবার বলছে A²BC আর 4BC এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত? মধ্য সমানুপাতি আমরা কেমন করে বসাই? A²BC/x, এর মধ্য সমানুপাতি এখানে বসবে, আবার উপরে বসবে, আর বাকি পদটি এখানে আসবে 4BC। যদি বজ্রগুণ করো তাহলে কি আসবে? x² ইকুয়াল টু 4, দেখো এই যে 4 A², দুটো B দুটো C,
4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তার মানে এক্স ইকুয়াল টু কী হবে, এটার বেলা রুট ওভার হবে। রুট ওভার করলে কি হয়, অ্যালজেব্রায় রুট ওভার করলে প্লাস মাইনাস হয়, 2ab c। এই জন্যেই আমি এখানে লিখে রেখেছি প্লাস মাইনাস। পরের কোশ্চেনে আসি, বলা আছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি ইকুয়াল টু √3/2। তাহলে সাইন থিটা মাইনাস 15 ডিগ্রি কত? এখানে সরাসরি আমি যদি অঙ্কটা করি, tan থিটা ইন্টু cos 60 মানে হাফ ইকুয়াল টু √3/2, 2 কাটবে। তার মানে কি থাকলো, tan থিটা ইকুয়াল টু √3 মানে tan কত ডিগ্রি এটা ভাববে, 60 ডিগ্রি। তাহলে থিটার জায়গায় কে বসলো, 60 ডিগ্রি। এটাকে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো তাহলে সাইন থিটার জায়গায় 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তার মানে সাইন কত হলো, মাইনাস করলে হয় 45 ডিগ্রি, যার ভ্যালু 1/√2। নিশ্চয়ই মুখস্থ আছে, আমি সেটাই লিখে রেখেছি। এই অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ হয় স্থূলকোণ। এটি আছে তোমাদের প্রথম দিকে যে বৃত্তের উপর ভিত্তি করে যে উপপাদ্যগুলো আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য। তার প্রয়োগ হিসাবে এই কথাটি লেখা আছে এবং সেখানে ব্যাখ্যা ও প্রমাণ আছে, তাই এটা শুধু মনে রাখবে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ হলে হয় স্থূলকোণ, তাহলে বৃহত্তর হলে হবে কি, সূক্ষ্মকোণ। যাই হোক, তো এখানে একটি কোশ্চেন দেওয়া আছে, এতগুলো সংখ্যা দিয়ে বলছে এদের মধ্যমা কত। মধ্যমা করতে গেলে প্রথমে তোমরা জানো এদেরকে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। অলরেডি আমি সাজিয়ে রেখেছি। তো সাজিয়ে রাখতে গিয়ে গুণে দেখি এখানে আছে 9টি পদ আছে, মানে n এর মান কিন্তু 9। বেজোড় সংখ্যা হলে কি করতে হয়, n+1 মানে 9+1/2 তম পদটাই হবে। 9+1 মানে 10/2, তার মানে 5তম বা 5ম পদ। তাহলে গুণে দেখো এখানে 5 নম্বর পদ আছে 11। আরও একটা সহজ বুদ্ধি বলি, যার সূত্র মুখস্থ থাকে না, অবজেক্টিভটা করার ক্ষেত্রে তাদের বুদ্ধি বলছি কি, তোমরা সবসময় দেখবে এমন পদটি খুঁজবে যার বাঁ দিকে যত সংখ্যক পদ, ডান দিকেও যেন তত সংখ্যক। তাহলে ঠিক এক্স্যাক্ট মিডিলে কে আছে, 11। তাই উত্তরটা আমি কি লিখেছি, 11। উত্তরগুলো গোল করবে না, আমি বোঝাচ্ছি। এইবার 2 এর 6 নম্বর যে আছে এই পেজে, সেটা কিন্তু 396 পেজের রিপিট, তোমরা দেখে নিও। এবার 402 পেজের এই একটি দ্বিঘাত সমীকরণ আছে, যার বীজদ্বয়, একটি বীজ অপর বীজের অনন্যক, মানে বীজদ্বয় পরস্পর অনন্যক। ধরো একটি বীজ যদি আলফা হয়, তাহলে অপর বীজ কী হবে, 1/α। 1/কে অনন্যক বলে। তো এই বীজদ্বয়ের এখানে গুণ চিহ্ন দিলাম, তো গুণফল কি, c/a। সি কোনটা, এই গোটাটি c, m+1 বাই a কোনটা, এক্সেস স্কোয়ারের সঙ্গে যে আছে 3। আলফা আলফা কেটে 1 হয়, তাহলে বজ্রগুণ করলে m+1 ইকুয়াল টু 3 × 1 3। তার মানে কত দেখো, m ইকুয়াল টু 1 মাইনাস করলে 2, সেই কথাটি লেখা আছে। বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার, এটা কি পরিবর্তন হয় কি হয় না? না, পরিবর্তন হয় না। তোমরা লিখবে কি, অপরিবর্তিত থাকে বা একই থাকে। কারণ সুদের হার চেঞ্জ হয় না, সুদের পরিমাণ কিন্তু চেঞ্জ হবে, প্রতি বছর সুদের পরিমাণ চেঞ্জ হবে। এবার এই কোশ্চেনের জন্য আমি বৃত্তটি এঁকেছি। বলছি একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃহত্তম জ্যায়ের লম্ব দূরত্ব কত। বৃত্তের বৃহত্তম জ্যা মানে কিন্তু হচ্ছে তার ব্যাস। ছবিতে দেখো এটা কেন্দ্র, তো ব্যাস কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়। তাহলে এবার কেন্দ্র থেকে কেন্দ্রের উপর লম্ব মানে কি, দূরত্ব কত হবে, 0। তাই এখানে উত্তর কত হবে, 0, কোনো দূরত্বই হবে না। তো একটি বৃত্তের চাপ উহার ব্যাসার্ধের সমান হলে, মানে বৃত্তের একটা চাপ নিয়েছি, সেটা তার ব্যাসার্ধের সমান, ওই চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাহাই হলো কত। এটা তোমরা রেডিয়ানের সংজ্ঞায় দেখবে, প্রথম চ্যাপ্টার ত্রিকোণমিতির, সম্ভবত 20 নম্বর চ্যাপ্টারের প্রথম যে 20 নম্বর চ্যাপ্টার আছে, সেখানে রেডিয়ানের সংজ্ঞা আছে। এই 1 রেডিয়ানের সংজ্ঞা, এটাই হলো 1 রেডিয়ান, এই ভাষাটি 1 রেডিয়ানের সংজ্ঞা। বলছে n সংখ্যক সংখ্যার গড় x বার। আবার প্রতিটি সংখ্যার সঙ্গে কে যোগ করা হলো, হয়ে যে নতুন সংখ্যা হলো তাদের গড় কত হবে। দেখো সংখ্যাগুলো কেমন হবে, x1, মনে করো যদি এই n সংখ্যক সংখ্যাগুলো x1 x2 x3 হয়, তাহলে নতুন সংখ্যা কী হবে, x1 + k, x2 + k, সবার সঙ্গে কে যোগ করেছি। এবার সবগুলো যখন গড় করব, x1 x2 এটার গড় হচ্ছে x বার, আর সবগুলো কে যোগফল কে, কটি কে পাবো, n সংখ্যক কে। তার মানে
সেগুলোর গড় হবে কি কে বার, তাহলে উত্তরটা হবে কি এক্স বার কে বার। একটি চোঙের দৈর্ঘ্য এইচ, ভূমির ব্যাসার্ধ আর, যদি উহার আয়তনের, এখানে আয়তনের হবে, সমান ব্যাসার্ধ বিশিষ্ট, উহার আয়তন একটি সমান ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সমান হয়, মানে যে চোঙটির কথা আমরা বলছি তার আয়তন হচ্ছে ওই চোঙের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের আয়তনের সমান, তাহলে আর আর এইচের মধ্যে, এই যে এইচ এবং আর এর মধ্যে সম্পর্ক কী, আমি ছবি এঁকে বলছি। ধরো এই একটি চোঙ আছে যার ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ, এর আয়তনের সমান হচ্ছে একটি গোলক আছে, এই গোলকটির ব্যাসার্ধ কিন্তু আর, তাহলে আর আর এইচের মধ্যে সম্পর্ক কী, দেখো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, গোলকের হচ্ছে 4/3 পাই আর কিউব, তো এখানে পাই আর পাই তো কাটবে, আর স্কোয়ার দিয়ে আর কিউব থাকলে এখানে আর থাকে, তাহলে 3 দিয়ে এইচকে গুণ 3h ইকুয়াল টু 4 দিয়ে আরকে গুণ 4r, তাহলে সম্পর্কটা 3h ইকুয়াল টু 4r, যেটা এখানে লেখা আছে। 406 নম্বর পেজ লক্ষ্য করো, একটি অংশীদারি কারবারে এ ও বি এর লাভের অনুপাত, এটি কিন্তু লাভের অনুপাত 3:2, আর এর মূলধন 30,000 টাকা হলে বি এর মূলধন কত। মনে রাখবে লাভের যা অনুপাত হয় মূলধনেরও তাই অনুপাত হয়, তাহলে মূলধনের অনুপাত কী হবে 3:2, সেই মূলধনে 3:2 এর প্রথমটা আসে যদি 30,000 হয়, তাহলে দ্বিতীয়টা 1:2 করতে গেলে কত হবে 20,000, এটা মুখে মুখে এরকম ভাবতে পারো বা অঙ্ক করে করতে পারো। অঙ্ক করলে কি করবে, বি এর মূলধন ধরবে এক্স টাকা, এখানে এক্স লিখবে, এই মূলধনের অনুপাত লাভের অনুপাতের সমান, এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে পারবে। তাহলে উত্তর কত হবে, এখানে আমি এখানে লিখে দিচ্ছি, উত্তর হচ্ছে বি এর মূলধন হবে 20,000 টাকা। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা প্লাস আছে সি 0, এই সমীকরণে বীজদ্বয় পরস্পরের অনন্যক হলে সি ইকুয়াল টু কত। বীজদ্বয়ের অনন্যক মানে একটু আগে বললাম, একটি বীজ যদি আলফা হয় অপরটি হবে কি 1/α, আর বীজদ্বয়ের গুণফল কি c/a, বীজদ্বয়ের যোগফল মাইনাস b/a আর গুণফল c/a, তো এখানে সি আছে আর কি আছে এ, আলফা আলফা যদি কাটো বজ্রগুণ করলে সি ইকুয়াল টু কত পাচ্ছি এ, সেই জন্য এখানে লিখতে হবে এই যে সি ইকুয়াল টু কত লিখব এ, তাহলে শূন্য স্থানে বসবে শুধু এ। বলছে পি ও কিউ পরস্পর পূরক কোণ হলে সাইন পি ইকুয়াল টু এখানে কত হবে, উত্তর লিখে দিয়েছি, কেন লিখলাম দেখো, পি আর কিউ